আপনারা অনেক ঘটনা এটি শুনেছেন, আজকে এই ঘটনাটা শুনলেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একদিন মদিনার দুই ব্যক্তি টেনে হিচড়ে এক যুবককে অর্ধ পৃথিবীর শাসক খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারে হাজির করল এবং বিচার পেশ করলো যে এই যুবক আমার পিতাকে হত্যা করেছে, আমরা এর ন্যায় বিচার চাই। তখন খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু ও যুবককে প্রশ্ন করেন তার বিপক্ষে করা দাবি সম্পর্কে। যুবকটি উত্তর দেন, তাদের দাবি সম্পূর্ণ সত্য। আমি ক্লান্তির কারণে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসেছিলাম। ক্লান্ত শরীরে অল্পতেই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন আমার উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূরে গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। পাশেই ওদের বাবা ছিল, যে আমার ওই উটকে তাদের বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। আমি রাগান্বিত হয়ে তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে তাদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি, ফলে সে সেখানেই মারা যায়, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। বাদীরা বলেন, আমরা এর মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু আনহু সব কিছু শুনে বলেন, উট হত্যার বদলে তুমি একটা উট নিলেই হতো, কিন্তু তুমি বৃদ্ধকে কেন হত্যা করেছো? হত্যার বদলে হত্যা, এখন তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলতে পারো। নওজোয়ান বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্যের কিছু আমানত আছে। আমার কাছে যদি কিছু ঋণ জমা দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণের বোঝা পরিশোধ করে আসতাম। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে একা ছেড়ে দিতে পারিনি। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে দিতে পারো তবে তোমার সাময়িক মুক্তি দিতে পারি। নিরাশ হয়ে নওজোয়ান বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে। একথা শুনে হঠাৎ মজলিসে উপস্থিত আল্লাহর নবীর এক সাহাবী হজরত আবু যর গিফরি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আমি হব ওর জামিনদার। সাহাবী হজরত আবু যর গিফরি রাদিয়াল্লাহু আনহু এই উত্তরে সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর আবার হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি। কীভাবে তিনি এ লোকের জামিনদার হলেন? খলিফা বলেন, আগামী শুক্রবার জুমা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেওয়া হলো। জুমার আগে নওজোয়ান মদিনায় না এলে নওজোয়ানের বদলে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে নওজোয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন তার বাড়িতে। এদিকে দেখতে দেখতে জুমাবার এসে গেছে, নওজোয়ানের কোনো খবর নেই। উমর রাদিয়াল্লাহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফরি রাদিয়াল্লাহু এর কাছে। পত্রে লিখেছিল, আজ শুক্রবার বাদ জুমা ওই যুবক যদি না আসে আইন মোতাবেক আবু যর গিফরির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময়মতো জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। এ খবর ছড়িয়ে পড়লে সারা মদিনায় থমথম অবস্থার সৃষ্টি হয়। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফরি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি, জল্লাদ প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দেখেছে তার হিসাব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না। আবু যরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ড দণ্ডিত হবেন, একটা মদিনার কেউই মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু অনবরত কাঁদছেন। তবুও আইনটা নিজস্ব গতিতে চলবে, কারো পরিবর্তনের হাত নেই। আবু যর রাদিয়াল্লাহু তখনও নিশ্চিত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর রাদিয়াল্লাহুর দিকে এগোচ্ছেন আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা কিছুতেই চলে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী জল্লাদকে বলল, হে জল্লাদ, একটু থামো। মরুভূমির ধুলার জ্বর উড়িয়ে ওই দেখো কে যেন আসছে। হতে পারে এটা নৌজওয়ানের ঘোড়ার দুলি। একটু দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করো। ঘোড়াটি কাছে এলে দেখা যায় সত্যিই ওটা ওই নৌজওয়ান। নৌজওয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন। রাস্তায় যদি ঘোড়ার পায়ে ব্যথা না পেত তাহলে সঠিক সময়ে আসতে পারতাম। বাড়িতে আমি একটু দেরি করিনি, বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি এবং তারপর বাড়ি এসে বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিই। এখন আবু যর রাদিয়াল্লাহু বাইকে ছেড়ে দিন, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন। কিয়ামতের দিন খুনি হিসেবে আল্লাহর সামনে আমি দাঁড়াতে চাই না। আশেপাশে সব নীরব থমথম অবস্থা, সবাই হতবাক, কী হতে চলছে। যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কেন ফিরে এলে? উত্তরে ওই যুবক বললেন, আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে একজন মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিলেন। এবার হজরত উমর রাদিয়াল্লাহু হজরত আবু যর গিফরি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কেন না জানা সত্ত্বেও এমন লোকের জামিনদার হতে গেলেন? উত্তরে হজরত আবু যর গিফরি রাদিয়াল্লাহু বললেন, পরে যেন কেউ বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি। এসব কথা শুনে হঠাৎ বৃদ্ধার দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর করা দাবি তুলে নিলাম। উমর রাদিয়াল্লাহু বললেন, কেন? তাদের মাঝে একজন বলে উঠল,
কেন যেন পরবর্তীতে কেউ বলতে না পারে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে এবং নিজে এসে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি।